হরে কৃষ্ণ। জয় নিতাই। ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। জয় শ্রীরাম। অর্থাৎ বলার কারণ হচ্ছে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হলো। অনেকে নাস্তিক ব্যক্তি তারা প্রচার করছেন যে রামচন্দ্র মন্দির প্রতিষ্ঠা হলো, রামচন্দ্র প্রতিষ্ঠা হলো, কিন্তু রামচন্দ্র প্রচণ্ড পাপ করেছিলেন। পাপটা কি না, তিনি 14 বছর বনবাস গিয়েছিলেন। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এই প্রতিবেদন অবশ্যই আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন নিশ্চয়ই বুঝতে পারবেন রামচন্দ্র 14 বছর কেন বনবাস গিয়েছিলেন, বা রামচন্দ্র বনবাসে গিয়ে কী করেছিলেন, বা রামচন্দ্র বনবাসে বা তার 14 বছর না হয়ে 15, 16 বা 17 বছর বা 12 বছর কেন হলো না, এটা অনেকে জিজ্ঞেস করছেন, অনেকে প্রশ্ন করছেন। তো এবারে একটা কথা বলি, মনোযোগ সহকারে আপনার শ্রবণ করবেন। রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। একটি শ্লোক আপনার শ্রবণ করুন। এই শ্লোকটি শ্রবণ করার পরে আপনারা নিজেরাই বিচার করবেন, বারবার বিচার করবেন। জন্ম কর্ম চ মে দিব্য যো বেতি তত্ত্বত তত্ত্বাৎ দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। অর্থাৎ আমার জন্ম কর্ম সব দিব্য। আমি যে কর্মগুলো করে থাকি, আমি 14 বছর বনবাস যেতে পারি, 25 বছর বনবাস যেতে পারি, আমি 2 বছর বনবাস যেতে পারি, নাও যেতে পারি। এইটাই হচ্ছে বুঝতে হবে যে রামচন্দ্র পুরুষোত্তম মর্যাদা, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি বনবাসে যেতে পারেন, নাও যেতে পারেন। ভগবান মায়াধীশ, ভগবানের মধ্যে কোনো মায়া নেই। আর আমরা যারা এইভাবে প্রচার করছি রামচন্দ্র পাপের ফলে বনবাস গিয়েছিলেন, আমরা হচ্ছে মায়াধীশ, অর্থাৎ জীব হচ্ছেন মায়ার বশ। তাই এই জীবের সঙ্গে ভগবানের সঙ্গে অনেক তফাৎ। তাই রামচন্দ্র 14 বছর বনবাস গিয়েছিল কোনো পাপের জন্য, এই কথাটা কিন্তু আমাদের বলা প্রচণ্ড অপরাধ। তা রামচন্দ্র 14 বছর বনবাস গিয়েছিলেন বা তিনি কেন অবতার হয়েছিলেন প্রত্যেককে জানেন। মূল অবতার হচ্ছেন 6টি অবতার: পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, সক্তাব্যেশ অবতার, মনন্তর অবতার, যুগ অবতার। এই যুগ অবতারে নারায়ণ যিনি সত্যযুগে শ্রী বিষ্ণু, এবারে ত্রেতা যুগে তিনি রামচন্দ্র, তিনি দ্বাপর যুগে তিনি কৃষ্ণ, এবং কলিযুগে তিনি মহাপ্রভু। তিনি হচ্ছেন যুগ অবতার। এই যুগ অবতার তিনি কেন যুগে যুগে তিনি অবতীর্ণ হলেন, এই কথাটা আজকে নতুন নয়। আজকে যারা রাম মন্দির প্রতিষ্ঠায় আমরা খুশি হয়েছি, সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ খুশি হয়েছেন, সেখানে কিছু নাস্তিকবাদ বা অপসম্প্রদায় তারা কিন্তু প্রচার করছেন যে রামচন্দ্রকে নিয়ে এরা হৈরৈ করছেন। রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন, এদের মধ্যে প্রচণ্ড পাপ আছে, তাই রামচন্দ্রকে নিয়ে হৈরৈ করছেন। একটা কথা বলি দেখুন, রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন কেন, প্রথমে যিনি যুগ অবতার কেন, বা তিনি অবতার হন কেন, ভগবান অবতার হন কেন, এই কথাগুলো আপনাদের জানতে হবে। আজকে অযোধ্যা যে ভূমি, সামান্য ভূমি নয়, অযোধ্যার মাটি সামান্য মাটি নয়। এখানে আমরা যদি শুধু মন দিয়ে বুঝি যেটা তীর্থস্থান, তাও ঠিক নয়, যে দিব্য ভূমি, এখানে ভগবান আবির্ভাব হয়েছিলেন। সেই ভূমির কথা আমরা যদি না ভেবে, ব্যাপারটা কি হচ্ছে জানেন, কলিযুগের মানুষের হচ্ছেন দুটো করে মুখ। নিশ্চয়ই মহাভারত আপনারা পড়েছেন বা পড়বেন, দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভগবান অর্জুনকে বলেছিলেন, তার সখা অর্জুনকে বলেছিলেন, কলিযুগে প্রত্যেকটি মানুষের দুটো করে মুখ হবে। তাই কলিযুগের মানুষের দুটো করে মুখ। আজকে যারা রামচন্দ্র প্রতিষ্ঠা হয়েছেন এই নিয়ে আনন্দ করছেন, কোটি কোটি মানুষ আনন্দ করছেন, ভক্তগণ আনন্দ করছেন। একদিন দেখবেন এরাই হয়তো একদিন 10 বছর, 20 বছর, 50 বছর পরে এরাই রামের বিরুদ্ধে হয়ে দাঁড়াবেন। হ্যাঁ, এখন দেখছেন যিনি প্রতিষ্ঠা করলেন আমাদের সরকার, অর্থাৎ মোদিজি, তিনি প্রণম্য, কিন্তু উনাকেও হয়তো একদিন 20 বছর পরে দেখবেন উনাকেই খারাপ বাসবেন। এই কলিযুগের অবস্থাটা এই। তাই হচ্ছে দুটো করে মুখ হয়ে গেছে আমাদের মধ্যে, মানুষের দুটো মুখ। আজকে এক বলছে, কালকে আর এক বলবেন, আজকে এক বলবেন, 10 বছর পরে আর এক বলবেন। তাই এই ভাবনা নিয়ে মন্দির প্রতিষ্ঠা নয়, এই ভাবনা নিয়ে কোনো প্রকারই ভগবানের প্রতিষ্ঠা নয়। ভগবান যুগে যুগে অবতীর্ণ হলেন, সবাই জানেন, পরিত্রাণায় সাধুনাং। যারা এই রাম মন্দির নিয়ে নিন্দা করছেন, রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে, রামচন্দ্রের প্রতিষ্ঠা নিয়ে যারা নিন্দা করছেন, তারা শুনে রাখুন, ভগবান কেন আবির্ভাব হন, পরিত্রাণায় সাধুনাং,
তিনি সাধুদের পরিত্রাণ করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম, অর্থাৎ তিনি দুষ্টদের বিনাশ করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি ধর্ম স্থাপন করার জন্য এই পৃথিবীতে আসেন, তিনি দুষ্টদের বিনাশ করার জন্য আসেন। যারা অপসম্প্রদায় দুষ্টুমি করছেন বা যারা এই অপপ্রচার করছেন, একদিন তাদের বিনাশ অবশ্যই হবেন, নিশ্চয়ই তাদের বিনাশ করবেন। মানুষ নয়, স্বয়ং ভগবানই বিনাশ করবেন। তাই আপনারা কোনো প্রকারে নিন্দা বন্দনা করবেন না। নিন্দা বন্দনা না করে রামচন্দ্রের শরণাপন্ন হন। যদিও আমরা কলির মানুষ, মহাপ্রভু শরণাপন্ন, তাই রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। দেখুন, বনবাসে গিয়ে সেখানে ঋষি মুনিরা, যখন রামচন্দ্র বনবাসে যান তখন ঋষি মুনিরা প্রণাম করেছিলেন। হাজার হাজার ঋষি মুনিরা তপস্যা করতে পারছিলেন না, তারা রাক্ষসের ভয়ে তপস্যা করতে পারছিলেন না। তারা তপস্যা করেছিলেন, অনেক রাক্ষসকে বধ করেছিলেন রামচন্দ্র। ঋষি মুনিরা স্বচ্ছন্দে সুখে তারা ভজন সাধন করতে পেরেছিলেন। যদি রামচন্দ্র অবতার না হতেন, ঋষি মুনিরা বনে জঙ্গলে কোনো প্রকার তপস্যা করতে পারতেন না। এটা মনে রাখবেন। যখন রামচন্দ্র বনবাসে যান তখন বালকেল্য ঋষিরা মনে করেছিলেন, হে রামচন্দ্র রাজীব লোচন, আপনি জানকীকে নিয়ে কত বনে সুন্দর পরিভ্রমণ করছেন, অপরূপ শোভাকর। তা আমরা যদি আপনার সঙ্গে থাকতাম। এই মনোবৃত্তি বলার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের মনে মনে আশীর্বাদ হলেন। তারা এলেন গোপী হিসাবে, তারা এলেন দ্বাপর যুগে, তারা গোপী হিসাবে ভগবানের সাথী হয়ে এলেন। তাহলে এই যে বৃত্তিগুলো, যদি রামচন্দ্র বনবাস না নিতেন বা অবতার না নিতেন, সেটা নিশ্চয় বুঝতে পারছেন রাক্ষসকুল নিশ্চয় ধ্বংস হতো না। রামচন্দ্র যদি না বনবাস হতেন, সীতা হরণ হতেন না। সীতা হরণ না হলে রাক্ষসকুল ধ্বংস হতো না। রাক্ষসকুল ধ্বংস না হলে রাবণ উদ্ধার হতো না। কেন জানেন আপনারা? জয় বিজয়ের উপেক্ষান অবশ্যই জানেন। জয় বিজয় অভিশাপ প্রাপ্ত হয়ে সনক সনাতন তারা চতুর্শনগণ অভিশাপ দিয়ে পরে পাঠিয়েছেন। বিষ্ণু ভক্ত থেকে তারা অসুরকুলে জন্মগ্রহণ করেছেন। প্রথম জন্ম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্ম রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্ম হয়েছেন দন্তবক্র শিশুপাল, আপনারা সবাই জানেন। তা এগুলো যদি না হতেন, তিনি যদি বনবাস না যেতেন, কোনো প্রকারে অভিশাপ ফলতো না। অর্থাৎ দশরথ রাজাকে যে অভিশাপ দিয়েছিল অন্ধমুনি, তার অভিশাপ ফলন হতো না। তাই দশরথ রাজা কোনো পাপ নেই, পুত্র শোকে তিনি মৃত্যু করেছিলেন, কিন্তু তার কোনো পাপ নেই, অপরাধ নেই। রামচন্দ্রের কোনো পাপ, তার ভগবানের পাপ কি অপরাধ কি? তিনি হচ্ছেন জন্ম কর্ম সব দিব্য, তার সমস্ত কর্ম দিব্য। দিব্য মানে দৈব, ভগবানের সমস্ত কর্ম হচ্ছে দৈব। এই কথাটা জেনে আপনারা নিন্দা বন্দনা করবেন। যদি নিন্দা করেন, জানবেন তাদেরকে চণ্ডাল বলা হয়। যারা নিন্দা করেন তাদেরকে চণ্ডাল বলা হয়। বারবার বলছি, যারা নিন্দা করেন তাদেরকে চণ্ডাল বলা হয়। তাই আপনারা নিন্দা যদি করবেন তাহলে চণ্ডালত্ব প্রাপ্ত হবেন। তাই আপনারা ভালো থাকবেন এবং যে প্রতিষ্ঠা হয়েছেন, সে প্রতিষ্ঠা আমাদের কাছে অবশ্যই মঙ্গলময় বা শুভময়। হরে কৃষ্ণ।